আজকের এই ভিডিওর মধ্যে আপনারা দেখবেন দীঘা স্টেশন থেকে নন্দকুমার স্টেশন পর্যন্ত ট্রেন জার্নি এর ভিডিও। কখনো ডাবল লাইন, কখনো সিঙ্গেল লাইন, এইভাবে আমাদের ট্রেন এগিয়ে যাবে। এবং নন্দকুমার স্টেশন থেকে ডায়মন্ড হারবার খুব সহজেই কিভাবে ফিরে আসবেন সবকিছু থাকছে এই ভিডিওর মধ্যে। তাহলে শুরু করা যাক। এখন রয়েছি দীঘা স্টেশনে, আর এই দেখছেন দীঘা স্টেশন। এই হলো দীঘা স্টেশনের টিকিট কাউন্টার। পুরো একদম স্টেশনে ঢুকতেই সামনে রয়েছে টিকিট কাউন্টার। এবারে টিকিট কাউন্টার থেকে টিকিটটা কেটে নেওয়া যাক। তো চলুন টিকিট কাউন্টারে। তো টিকিট কাউন্টার থেকে টিকিট কাটা হয়ে গিয়েছে। এই হলো টিকিট। দীঘা থেকে নন্দকুমার পর্যন্ত টিকিট ভাড়া নিল মাত্র 25 টাকা করে। এই হলো দীঘা স্টেশনের ভিতরটা। ভিতরে মোট 3টে প্ল্যাটফর্ম রয়েছে। আমাদেরকে এখন যেতে হবে 3 নম্বর প্ল্যাটফর্মে। এই হলো দীঘা স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম। আর এই 3 নম্বর প্ল্যাটফর্মের পাশ থেকে দেখা যায় দীঘার নতুন জগন্নাথ মন্দির। তো এই দেখতে পাচ্ছেন জগন্নাথ মন্দিরের চূড়াটা। এরই মধ্যে 3 নম্বর প্ল্যাটফর্মে চলে আসলো মেচেদা থেকে দীঘা লোকাল। আর দেখতে পাচ্ছেন স্টেশন একদম ভিড়ে ভিড়ে ভর্তি হয়ে গেছে। ট্রেন একদম পুরো স্লোলি স্টেশনের মধ্যে প্রবেশ করছে। ট্রেনটা প্ল্যাটফর্মে দাঁড়াতে না দাঁড়াতে শুধু ভিড়টাকে দেখুন, ওঠা আর নামার প্রচুর ভিড়। এত ভিড়ে ওঠা যাবে না, ট্রেনটা খালি হোক তারপর উঠছি। দেখুন 2 মিনিট না দাঁড়াতে দাঁড়াতেই ট্রেন পুরো ফাঁকা হয়ে গেছে। এবার শান্তি মনে ওঠা যাবে। আর ট্রেন দেখুন পুরো একদম ফাঁকা রয়েছে। তো উঠে গেলাম ট্রেনের মধ্যে। ঘড়িতে এখন বাজে 12টা 6। দীঘার 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল দীঘা টু মেচেদা লোকাল। এটা ছাড়ার আসল টাইম হলো 12টা 5-এ। মাত্র 1 মিনিট লেটে ট্রেনটি দীঘার 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ছেড়ে দিয়েছে মেচেদার উদ্দেশ্যে। আবার এই ট্রেনটি মেচেদা থেকে চলে যাবে ডিরেক্টলি হাওড়া। মানে আপনারা 12টা 5-এর দীঘা থেকে এই ট্রেনটি ধরলে আপনারা ডিরেক্টলি পৌঁছে যাচ্ছেন খুব সহজেই দীঘা থেকে হাওড়া। এক্ষেত্রে আপনাদের ট্রেনে সময় লাগবে 4.5 থেকে 5 ঘন্টা মতো। এই দেখছেন এখন ট্রেন ছেড়ে চলে আসছে দীঘা স্টেশন থেকে। আর সামনেই এখন ট্রেন চলে যাবে সিঙ্গেল লাইনে। এই ট্রেন জার্নি এর মধ্যে বেশিরভাগ ট্রেনটি চলবে সিঙ্গেল লাইনের ওপরে, মাঝে মাঝে আসবে ডাবল লাইন। ট্রেনটি এখন তার ট্র্যাক চেঞ্জ করে চলে যাচ্ছে সিঙ্গেল লাইনের ওপরে। তো এই দেখছেন ট্রেনটি এখন সিঙ্গেল লাইনের মধ্যে চলে এসেছে। আর এর পাশে দেখুন কত পদ্মফুল গাছ, সারি সারি এরকম লাইন দিয়ে পরপর সব পদ্মফুল গাছ রয়েছে। দেখতেও কিন্তু অসাধারণ লাগছে একসাথে এতগুলো পদ্মফুলের গাছ। এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের ট্রেন চলে আসলো আমাদের গন্তব্যের প্রথম হল্ট টিকরাতে। এসে পৌঁছালো এই ট্রেনের প্রথম স্টপেজ টিকরাতে। আর এই স্টেশনের এই ট্রেনটির হল্ট ছিল মাত্র 1 মিনিট। আর ট্রেন টিকরা স্টেশন থেকে রওনা দিয়ে দিয়েছে তার পরের গন্তব্যের জন্য। এবার আসবে এই ট্রেনের পরবর্তী হল্ট রামনগর। ট্রেন কিন্তু এখন টার্ন নিচ্ছে। আমাদের এই ট্রেনটির রামনগর স্টেশনে পৌঁছানোর টাইম হলো 12টা 14-তে। দেখা যাক কখন পৌঁছায়। ট্রেন দেখুন এখন সিঙ্গেল লাইন থেকে ডবল লাইনে প্রবেশ করছে। আর সামনে দেখা যাচ্ছে আমাদের এই ট্রেন জার্নি এর দ্বিতীয় হল্ট রামনগর স্টেশন। এই হলো রামনগর স্টেশন। ঘড়িতে এখন সময় 12টা 20 আর ট্রেন এসে পৌঁছে গেল রামনগর স্টেশনে। আর ট্রেন এখন চলছে তার নির্ধারিত সময় থেকে মাত্র 6 মিনিট দেরিতে। আর এই রামনগর স্টেশনটি কিন্তু রয়েছে ডবল লাইনের। তো এই সাইডেও রয়েছে আরেকটি স্টেশন। এই স্টেশনের মধ্যে মাত্র 1 মিনিটের হল্ট ছিল ট্রেন। তো ট্রেন ছেড়ে দিয়েছে তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে।
রামনগর স্টেশন না ছাড়তে ছাড়তে দেখতে পাচ্ছেন ট্রেনও তার ট্র্যাক চেঞ্জ করে নিচ্ছে। ডবল লাইন থেকে আবারও চলে আসলো ট্রেন সিঙ্গেল লাইনে। এবারে আসবে এই ট্রেনের পরবর্তী হোল্ড বাদলপুর, মানে আমাদের গন্তব্যের তৃতীয় হল্ট। সামনে আসছে রামনগর খাল। এবারে আমাদের ট্রেনটি একটি নদীর ওপর দিয়ে যাবে। নদীটির নাম হলো চম্পা রিভার। ট্রেন এসে পৌঁছালো বাদলপুর স্টেশনে, আর এখানে রয়েছে এটি সিঙ্গেল লাইন। এই হলো বাদলপুর স্টেশন। ট্রেন এসে পৌঁছে গেল বাদলপুর স্টেশনে, আর এখানে এই ট্রেনের হল্ট রয়েছে মাত্র 1 মিনিট। আর ট্রেন কিন্তু একদম ঘড়ির কাঁটার নির্ধারিত সময়ে চলছে। 12:31 হওয়ার সাথে সাথেই ট্রেন ছেড়ে দিল বাদলপুর স্টেশন থেকে। এবার আসবে আমাদের এই ট্রেনের 4 নম্বর হয় আশাপূর্ণা দেবী। সামনেই দেখা যাচ্ছে আশাপূর্ণা দেবী স্টেশন। এই হলো আশাপূর্ণা দেবী স্টেশন। এটিও কিন্তু সিঙ্গেল লাইন স্টেশন। আশাপূর্ণা দেবী স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে তার পরের গন্তব্যের জন্য সুজলপুরের উদ্দেশ্যে। সামনে আসছে সোনাময়ী খাল। সামনে দেখা যাচ্ছে সুজলপুর স্টেশন। এই হলো সুজলপুর স্টেশন। ট্রেন এসে পৌঁছে গেল আমাদের গন্তব্যের 5 নম্বর হোল্ড সুজলপুর স্টেশন। এটাও কিন্তু সিঙ্গেল লাইন স্টেশন। এখন ঘড়িতে সময় 12:44, আর ট্রেন ছেড়ে দিয়েছে সুজলপুর স্টেশন থেকে। ট্রেন আমাদের নির্ধারিত সময়ের থেকে মাত্র 2 মিনিট দেরিতে চলছে। এবারে আমাদের ট্রেন পৌঁছাবে আমাদের গন্তব্যের 6 নম্বর স্টেশন শীতলপুর, আর সামনেই দেখা যাচ্ছে শীতলপুর স্টেশন। তো ট্রেন এসে পৌঁছে গেল আমাদের গন্তব্যের 6 নম্বর হোল্ড শীতলপুরে। এখানে এই ট্রেনের হল্ট ছিল মাত্র 1 মিনিট, আর ট্রেন শীতলপুর স্টেশন থেকে ছেড়ে দিয়েছে তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এবারে আমাদের এই ট্রেন পৌঁছাবে আমাদের গন্তব্যের 7 নম্বর হোল্ড কাঁথিতে। কাঁথি স্টেশন কিন্তু ডবল লাইন স্টেশন, তাই সামনে আসতে চলেছে ডবল লাইন। ট্রেন তার ট্র্যাক চেঞ্জ করে সিঙ্গেল লাইন থেকে চলে আসছে ডবল লাইনে। আর সামনেই দেখা যাচ্ছে কাঁথি স্টেশন। গেলাম এই ট্রেনের পরবর্তী গন্তব্য কাঁথি স্টেশনে। এই কাঁথি স্টেশনটা কিন্তু ডবল লাইন স্টেশন। ঘড়িতে এখন বাজে 12:55, আর আমাদের এই ট্রেন নির্ধারিত সময়ের থেকে মাত্র 2 মিনিট লেটে চলছে। ট্রেন ছেড়ে দিয়েছে কাঁথি স্টেশন থেকে, আর এপারে আরেকটি লাইন রয়েছে দেখতে পাচ্ছেন ডবল লাইন স্টেশন। এবং ট্রেন স্টেশন ছাড়ার সাথে সাথে ট্রেন তার রুট চেঞ্জ করে নিয়েছে। আবার ট্রেন চলে আসলো ডবল লাইন থেকে সিঙ্গেল লাইনে। এবার আসবে আমাদের গন্তব্যের 8 নম্বর হোল্ড নাচিন্দা স্টেশন। এই সাইডে একটা ইটভাটাও দেখতে পাচ্ছি। আর সামনে আসছে কাঁথি খাল।
তার সামনে চলে এসেছে নাচিন্দা রেলওয়ে স্টেশন। এই হলো নাচিন্দা রেলওয়ে স্টেশন। ট্রেন এসে পৌঁছালো তার গন্তব্যের 8 নম্বর হোল্ড নাচিন্দা স্টেশনে। এখানে এই ট্রেনের হোল্ড রয়েছে মাত্র 1 মিনিটের। আর এই নাচিন্দা রেলওয়ে স্টেশনটা কিন্তু সিঙ্গেল লাইন রেলওয়ে স্টেশন। নাচিন্দা স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এবারে আসবে এই ট্রেনের 9ম হোল্ড হেরিয়া। এবারে সামনে আসবে রসলপুর নদী। এর রয়েছে 2টি শাখা, এটি একটি শাখা, আরেকটি শাখা রয়েছে সামনে। হেরিয়া স্টেশন ঢোকার আগে এখানে নতুন একটি প্ল্যাটফর্মের মনে হচ্ছে কাজ চলছে। এখানেও একটা নতুন প্ল্যাটফর্ম হতে চলেছে। এই দেখুন সামনে আরেকটি শাখা। এবং সামনে দেখা যাচ্ছে হেরিয়া স্টেশন। ট্রেন এসে পৌঁছে গেল আমাদের গন্তব্যের 9ম হোল্ড হেরিয়া স্টেশনে। ট্রেন কিন্তু এখনো তার নির্ধারিত সময় থেকে 2 মিনিট লেটে চলছে। এই হেরিয়া স্টেশন কিন্তু সিঙ্গেল লাইন স্টেশন। আর ঘড়িতে এখন সময় 1:16। আর ট্রেন ছেড়ে দিল হেরিয়া স্টেশন থেকে। এরপরে আসবে এই ট্রেনের পরবর্তী হল্ট দেশপ্রাণ। সামনেই দেখা যাচ্ছে দেশপ্রাণ স্টেশন। ট্রেন এসে পৌঁছালো এই ট্রেনের 10 নম্বর হোল্ড দেশপ্রাণ স্টেশনে। আর এই দেশপ্রাণ স্টেশনটা কিন্তু ডবল লাইন স্টেশন। ঘড়িতে এখন সময় 1:25। আর ট্রেন ছেড়ে দিল দেশপ্রাণ স্টেশন থেকে। আর ট্রেন এখন তার নির্ধারিত সময় থেকে মাত্র 3 মিনিট লেটে চলছে। ট্রেন কিন্তু আবারও তার ট্র্যাক চেঞ্জ করে ডবল লাইন থেকে আবারও সিঙ্গেল লাইনে চলে আসছে। আবারও ট্রেন ধরে নিয়েছে তার স্পিড। এবারে আসতে চলেছে এই ট্রেনের 11 নম্বর হোল্ড লবণ সত্যাগ্রহ স্মারক। আর সামনেই দেখা যাচ্ছে লবণ সত্যাগ্রহ স্মারক রেলওয়ে স্টেশন। ট্রেন এসে পৌঁছে গেল তার গন্তব্যের 11 নম্বর হোল্ড লবণ সত্যাগ্রহ স্মারক স্টেশনে। আর এখানে এই ট্রেনের হোল্ড রয়েছে মাত্র 1 মিনিট। এবং এই স্টেশনটা কিন্তু সিঙ্গেল লাইন রেলওয়ে স্টেশন। ঘড়িতে সময় 1:39। আর ট্রেন ছেড়ে দিল প্ল্যাটফর্ম দিয়ে। এবারে আসবে এই ট্রেনের 12 নম্বর হোল্ড নন্দকুমার স্টেশন। এই ট্রেনটি এখন যাবে মেচেদা হয়ে হাওড়া পর্যন্ত, কিন্তু আমি নেমে যাব নন্দকুমার স্টেশনে। এখান থেকে বাসে করে চলে যাব কুকড়াহাটি, তারপরে ওখান দিয়ে ভ্যাসেলে করে চলে যাব ডায়মন্ড হারবার। তাই আমি নেমে যাব নন্দকুমার স্টেশনে। নন্দকুমার স্টেশনে ট্রেনটি ঢোকার কিছুটা আগে রয়েছে একটি নদী। নদীটির নাম হলো হলদি নদী। আর এটি হলো মাতঙ্গিনী রেল ব্রিজ, যার ওপর দিয়ে এখন ট্রেনটি চলেছে।
নন্দকুমার স্টেশনটি যেহেতু ডবল লাইন রেলওয়ে স্টেশন, তাই সামনে এসে গেল ডবল ট্র্যাক। এখন ট্রেন ট্র্যাক চেঞ্জ করে সিঙ্গেল লাইন থেকে ডবল লাইনে চলে যাচ্ছে। আর এই হলো নন্দকুমার রেলওয়ে স্টেশন। ট্রেন নন্দকুমার স্টেশনে পৌঁছে গেল, এবার আমাদেরকে ট্রেন থেকে নেমে যেতে হবে। ঘড়িতে সময় 1:47 আর পৌঁছে গেলাম নন্দকুমার স্টেশনে। ট্রেনও আমাদের নন্দকুমার স্টেশনে পৌঁছে দিয়ে ট্রেন আবার রওনা দিল মেচেদার উদ্দেশ্যে। আপনারা নন্দকুমার স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বার হলেই সামনে এরকম পেয়ে যাবেন প্রচুর টোটো, যেগুলো আপনাদেরকে পৌঁছে দেবে বাস স্ট্যান্ডে। সেই বাস ধরে আপনারা চলে যেতে পারেন কুকড়াহাটিতে। কুকড়াহাটি কত ভাড়া পড়বে? 400 টাকা রিজার্ভে। বাস স্ট্যান্ড কত ভাড়া এখান দিয়ে? 10 টাকা। সব থেকে ভালো হবে এখান দিয়ে হেঁটে আপনারা মেন রোড সামনেই রয়েছে, এখান থেকে 5 মিনিট মতো লাগবে। ওখান দিয়ে আপনারা বাস পেয়ে যাবেন কুকড়াহাটির উদ্দেশ্যে। সেখান থেকে ডিরেক্ট ভ্যাসেলে করে পৌঁছে যাবেন ডায়মন্ড হারবারে। তো কেমন লাগলো আজকের দীঘা থেকে নন্দকুমার স্টেশন পর্যন্ত এই ট্রেন জার্নিং এর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।